এটা হচ্ছে একটি সিরিঞ্জ পাম্প যেটার মাধ্যমে আমরা ফিক্সড টাইমে ফিক্সড ডোজ দিতে পারি ml/আওয়ারে। এবার দেখে নেব পার্টসগুলো। এটা হচ্ছে এলসিডি স্ক্রিন অর ডিসপ্লে, এটা হচ্ছে সিরিঞ্জ হোল্ডার, আর এই কর্নারে হচ্ছে পিএমও লাইন হুক। এরপরে দেখে নেব 360 ডিগ্রি সিরিঞ্জ পুশ হ্যান্ডেল, যেটার মাধ্যমে ব্যারেলটাকে আমরা ফিক্স করি। তারপর দেখে নেব আমাদের পুশ ব্লক, যেটার মধ্যে আছে পিঞ্চ হ্যান্ডেল, যেটা পিঞ্চ করার মাধ্যমে আমরা পিস্টন গ্রিপারটাকে ওপেন করতে পারবো। এটা হচ্ছে স্লাইডিং রড, যেটা সাপোর্ট দেবে পিস্টনটাকে, আর এটি হলো ফিঙ্গার প্ল্যাঞ্চ হোল্ডার। এরপরে দেখে নেব ব্যাক সাইডটা। ব্যাক সাইডে আছে স্ক্রুয়ের মতো দেখতে সিরিঞ্জ পাম্প হোল্ডার, পাওয়ার কর্ড এবং পাওয়ার কর্ড কানেক্টার, যেটা 3 পিন প্লাগের মাধ্যমে আমরা পাওয়ার সাপ্লাই দেব। স্ক্রুটাকে ঘুরিয়ে ফার্স্টে আমরা আইভি স্ট্যান্ডে ওটাকে ফিক্স করব, তারপর 3 পিন প্লাগের মাধ্যমে আমরা পাওয়ার সাপ্লাই দেব। দেখতে পাচ্ছ এখানে দুটো গ্রিন লাইট ব্লিঙ্ক করছে, যেটার মধ্যে একটা চার্জিং সিগন্যাল, একটা হচ্ছে পাওয়ার সিগন্যাল। তারপর ডিসপ্লেটাকে ভালো করে লক্ষ্য করো, 4টে বাটন আছে, যেটার মধ্যে একটা মিউট বাটন, একটা পাওয়ার বাটন, একটা বোলাস বাটন, একটা স্টার্ট অ্যান্ড পজ বাটন। পাওয়ার বাটনটা ফার্স্ট আমরা অন করব, তারপর অপশান আসবে 50cc সিরিঞ্জ না 20cc সিরিঞ্জ না কত ml সিরিঞ্জ। তো এখানে 50cc সিরিঞ্জটাকে আমরা টিক দেবো, কারণ এটা হচ্ছে 50cc সিরিঞ্জ। তারপরে আমরা লাস্ট সেটিংস অনুযায়ী সেট করছি, তো ওই জন্য লাস্ট সেটিংসে ইয়েস করলাম। তারপর স্টার্ট বাটনটা প্রেস করলাম, তো ইনফিউশনটা স্টার্ট হয়ে গেল। যখন আমরা বোলাস দেবো তখন কিন্তু আমরা বোলাসটা সেট করে প্রেস করব, তখন বোলাস চলতে শুরু করবে। আর যদি কোনো সাউন্ডকে তোমরা মিউট করতে চাও তাহলে মিউট বাটনটা প্রেস করতে হবে। থ্যাংক ইউ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো।